আমার প্রিয় নবী, আপনি আমাকে এখন তাড়াবেন না। কাল কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। যদি আপনাকে আমি মহব্বত না করিয়া, না ভালোবাসিয়া যদি মরিয়া যায়, আমি উবাইদ ইবনুল জাররার কবরের শাস্তি থেকে বাঁচার উপায় নাই। সুতরাং আপনি আমাকে থামাবেন না। ওই দাঁত ভাঙ্গা গাল লইয়া আবারও আমার নবীকে জড়ায় ধরছে আর একটা লোহার কড়া উঠানোর জন্য। আবু উবাইদ ইবনুল জাররা যখন জড়ায় ধরছে, ওই নিজের দাঁত ভাঙ্গা গাল লইয়া আবারও কামড়ায় ধরলো। আর একটা লোহার কড়া উঠাইতে যখন দাঁত দিয়ে টান দেয়, আবারও দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেল। এরপরও ছাড়ে না। আবু উবাইদ ইবনুল জাররার গাল থেকে রক্ত জমিনের দিকে যায়। আমার নবীর শিরস্থানে কত জায়গা থেকে রক্ত গড়িয়া গড়িয়া জমিনের দিকে যায়। আমার নবী অসুস্থ হয়ে যায়। এরপরও সাহাবায়ে কেরাম নবীকে থেকে দূরে যায় না। আবু উবাইদা ইবনুল জাররা নবী থেকে দূরে যায় না। যখন নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, ওই দূর থেকে মালিক বিন সিনান তাকায়া দেখে আমার নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত, আমার নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্ত যখন গাল চিবাইয়া বাইয়া এই চেহারা মুখমণ্ডল দিয়ে শরীরের দিকে যায়, মালিক বিন সিনান দুইজনের মাঝখানে দাঁড়াইয়া জিহ্বাটা বের করিয়া চাটিয়া চাটিয়া বকুল করে। আর আমার নবী তাকায়া তাকায়া দেখে মালিক বিন সিনান রক্ত চাটিয়া চাটিয়া ভক্ষণ করে। আর নবী অসুস্থ অবস্থায় তাকায়া তাকায়া দেখে। আর জবান খুলে বলে, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ও উম্মতের দল, ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলালা। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت درود پڑھی ہمار ساتھ ہی پڑھیں اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما لا إله إلا الله জবান খুলে একটু জিকির করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম আলকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম আলকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত মোলামের ডাঙ্গি আল মাহিম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির আজকের এই মহতি মজলিসে সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্টভাষী বক্তা, মুফাসসিরে কুরআন মুফতি মাহমুদুল হাসান খান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের এই মহতি মজলিস উপস্থিত আছেন এ জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবর, যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলা আপনাদেরকে অধীর আগ্রহের সাথে গভীর রাত পর্যন্ত বসে থেকে শ্রবণ করার জন্য কবুল করেছেন, যিনি সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে এই মজলিসে বসার উপযোগী নাই, পরিবেশ নাই, পুরো বৃষ্টির মতো পড়তেছে দেখছি। তারপরে মুরব্বীরা যারা আছেন স্টেজে অনেক জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ। মনে করেন স্টেজে এসে বসেন মুরব্বীরা, অল্প সময় আলোচনা করব, এরপর দোয়া করে বিদায় হবে। আর ইয়াং জেনারেশন যারা আছেন আমার ভাইয়েরা সামনে তো বসে আছেন, থাকেন, মুরব্বী এবং পাশাপাশি উলামায়ে কেরাম যারা আছে স্টেজে আসতে পারেন। আমি বেশি লম্বা চওড়া কথা আমি এখানে বলবো না, কারণ এই সময় সাধারণত আমরা যে মাহফিলগুলো করি এই সময় মুনাজাত দিয়ে দেই, আর এমনি আবহাওয়াটা খারাপ, খুবই খারাপ। আজকে শীত কম হলেও দেখেন কি পরিমাণ শিশির পড়তেছে, এটা নিজেরই তো অস্বস্তি মনে হচ্ছে, আপনাদের তো হবেই। তারপরেও যেহেতু এখানে সুন্দর একটা আয়োজন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, অর্থ, বুদ্ধি, পরামর্শ, মেহনতের ভিত্তিতে আজকের এই জান্নাতি ইন্তেজাম আল্লাহ কবুল করেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত সময় কথা আমি বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে যত আয়াত সূরা নাজিল করেছেন একটা প্রেক্ষাপট নিয়ে করেছেন, ঠিক তেমনি এখানে যারা বসেছেন, যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভালোবাসেন, কি উত্তর দিবেন? ভালোবাসি। আপনারা নবীজিকে ভালোবাসেন? উত্তর দিবেন ভালোবাসি। আসলেই এটা আমাদের মুখের কথা, দৃশ্যমান এটা আমরা দেখতে খুব কম পাই, ঠিক না বে ঠিক? আজকে বাংলাদেশে যে পরিমাণ মুসলিম পরিবারের সন্তান আমরা বসবাস করি, যদি এই কথার উপরে দৃশ্যমান আমল করতে পারতাম তাহলে এ দেশ, এ জাতি, গোটা জগৎ সুন্দর হয়ে যেত, আমরাও সুন্দর হয়ে যেতাম। পরকালীন সময়ে শান্তির জন্য আমাদের কোনো টেনশন চিন্তা করা লাগতো না, ঠিক না বে ঠিক? ঠিক আমরা যেরকম মুখে মুখে এরকম বলি, ঠিক একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন যুগেও অনেকে এরকম আসতেন, বলতেন, নবীজির কাছেও বলতেন
আমরা আল্লাহকে খুব ভালোবাসি, বেশি ভালোবাসি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ সকল বিজ্ঞ সালাফ জনের আল্লাহর প্রিয় বান্দাদের একই অভিমত। নবীজি বসে রইলেন, আল্লাহর কিছু বান্দা আয়েশা নবীজির সামনে আয়েশা বলে, আমরা আল্লাহকে খুব বেশি পরিমাণ ভালোবাসি। এই বাবা, এই চুপ, কথা বলা যাবে না আব্বু, খবরদার। যখন এই বক্তব্যটা দিলেন নবীজি চুপ রইলেন। নবী তো নিজের থেকে কোনো কিছু বলতেন না, বলতেন আল্লাহ যা বলাইতেন তাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। যখন তারা এটা বললেন নবীজি চুপ রইলেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেসেজটা পৌঁছে দিলেন, তাদেরকে জানায়া দেন যারা এই স্লোগান দিয়েছে আমরা আল্লাহকে খুব বেশি ভালোবাসি। এই আয়াত নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসাতা কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারআত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নঈনা। আল্লাহ বলেন, ও আমার প্রিয় দোস্ত বন্ধু জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দিয়েছে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে জানায়া দেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনাকে ইত্তেবা করে নেয়। যারা আপনাকে ইত্তেবা করবেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কি পকেটে পুরে রাখছেন হে বন্ধু, না বাসায় রেখে আসছেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বয়ান করব নাকি আবার? এ আল্লাহর বান্দা, এই যে সুবহানাল্লাহ বলেছেন 1000 নেকি আপনার আমলনামায় আল্লাহ জমা করে দিয়েছে। মন চায় না বলতে? এ যুবক, যদি গ্রামীণ এয়ারটেল সিম কোম্পানি বলতো আজকে রাত্রে নেট ফ্রি, যুবকের পরনে কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল, ঠিক না বেটি? এরা অফার পাওয়া কোন তা আল্লাহ জফর দিচ্ছে। আবারও যারা খুশি খুশি মনে সুবহানাল্লাহ বললেন 1000 গুনাহ জমিনে ঝরে পড়ে গেল। আবার ভোল্টেজ কমে গেল নাকি? আবারও যারা সুবহানাল্লাহ বলেছেন জান্নাতের ভেতরে আপনার জন্য একটি ফলের বাগান বরাদ্দ করে রেখেছে। আবারও যারা বললেন জান্নাতের ভেতরে আপনার জন্য সুন্দর দৃষ্টিনন্দন একটি বিল্ডিং বরাদ্দ করে ফেললেন আমার আল্লাহ।
আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা افتخارا بالعلوم والغنى ہر غرین دین تو تیار ہے جو نہ مانگے اونچے تو بیزار ہے এইগুলো বললে কে খুশি হয় না বললে কে খুশি হয় কাকে খুশি করবেন চিল্লায় বলেন কাকে খুশি করবেন আরো জোরে বলেন কাকে খুশি করবেন রব্বুনা আল্লাহ কারে খুশি করবেন চিল্লায় বলেন জবান একটু খুলছে তাই না আর একটু আগে দিলে আর একটু বেশি খুলতো সময় নাই তাহলে কি বললাম যদি পয়গম্বরকে ইত্তেবা করতে পারেন আমার আল্লাহ বলেন ইহদিবিকুমুল্লাহ আমি আল্লাহ তাদের সকলকে ভালোবেসে নিব শুধু ভালোবেসেই শেষ নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ ঘোষণা দেয় প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিব এবার শেষ প্রশ্ন মাফ করার মালিককে চিল্লায়া বলেন আরো জোরে বলেন কে একমাত্র আল্লাহ সেই আল্লাহই বলেন আল্লাহু গফুরুর রহিম আমি তো মাফ করনেওয়ালা আমি তো ক্ষমা করনেওয়ালা আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম বলেন না আল্লাহু আকবার আমি আয়াত তিলাওয়াত করেছি যে কোনো মানুষ বলছে না কে বলছে চিল্লায় বলেন কে বলছেন আল্লাহ বলছেন সুতরাং প্রত্যেকটা বান্দা বান্দি যারা আছেন এতটুকুর উপরে যদি আমল করতে পারি আমরা ধন্য হয়ে যাব পয়গম্বর কি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর জানায় দেয় প্রত্যেকটা বান্দা বান্দিকে নবীর উম্মতদেরকে জানায় দেয় যদি আপনি প্রকৃত মুমিন হতে চান ইমানদার হতে চান আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চান আল্লাহর জান্নাত যদি পেতে চান দুনিয়ার মধ্যে অনেক আপনজন আছে আব্বা আছে আম্মা আছে ধন সম্পদের প্রতি ভালোবাসা মহব্বত আছে সুতরাং ব্যাখ্যা করার সুযোগ নাই দুনিয়ার সব কিছু থেকে যদি আপনি আমার প্রিয় নবীকে মহব্বত করতে পারেন তাহলেই আপনি আমার আল্লাহকে পেয়ে যাবেন আর যদি না করতে পারেন নবীর উম্মত হইতে পারবেন না আল্লাহকে পাওয়া সম্ভব নাই ঠিক কিনা তো বুঝেন উমরের মতো এরকমের যোগ্য সৈনিক আমরা হতে পেরেছি হে বন্ধু পেরেছি বাবা পেরেছি এই উমর ঘরে আর ফেরে কয় নবীর মহব্বত করি ভালোবাসি এই হাদিস গবেষণা করলে পাওয়া যায় নবী আমার উমরকে ডাক দিয়ে বলো উমর তুমি আমাকে ভালোবাসো মহব্বত করো আমি তোমার কাছে প্রশ্ন করি তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো মহব্বত করো জানতে চাই সম্পদ থেকে না দুনিয়ার থেকে বা নিজের থেকে উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু থেকে মহব্বত করি নবী বললেন নিজের থেকেও মহব্বত করতে পারছো কিনা ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলিয়া দেয় ও পয়গম্বর নিজের থেকে এখনো মহব্বত করতে পারি নাই আমার নবী বলে লা তুমিন তুমি এখনো মুমিন হতে পারো না কি বুঝলেন বুঝলেনটা কি এই বয়ানটুকু কি বুঝলেন
যে উমরের মতো মানুষ সব থেকে মহব্বত করেছে, ভালোবেসেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের থেকে ভালোবাসতে পারে নাই। নবী বলেন লা তুমিন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। তাহলে নিজের কাছে প্রশ্ন করে দেখলে বোঝা যায় আমি কেমন মুমিন, কেমন ঈমানদার, আমি কিভাবে আল্লাহকে পেতে চাই বা পেতে পারি। বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। একটু প্রশ্ন করেন, হালকা একটু ইকো কমায় দাও না ভাই, এত ইকো দিলে। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আলের মা, এই যে ভালোবাসার বয়ানটুকু করলাম, এই ভালোবাসার স্বভাবজাত করণ চারটি। কয়টি? চিল্লায় বলেন। আমি যেহেতু সংক্ষিপ্ত বলছি, বিস্তারিত আলোচনার সুযোগ হবে না। ভালোবাসার স্বভাবজাত করণ কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আত্মীয়তা, 4 নম্বরে অনুগ্রহ। এই 4 জিনিস যার ভেতরে নাই, মুখে মুখে স্লোগান দিবে কিন্তু ভালোবাসা নিজের ভেতরে লালন করতে পারবে না। সুতরাং তারা পয়গম্বরের কাটে উম্মত হইতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব না, ঠিক কিনা? এক একটা বিষয় অনেক লম্বা চওড়া আলোচনা, সুযোগ নাই, সময়ও নাই। সৌন্দর্যের দৃশ্যমান দেখতে গেলে ইউসুফ জুলাইখার জীবন এটা পড়িয়া নেন। ভালোবাসার সৌন্দর্য কেমন, তাদের জীবনীটা পড়লেই ভালোবাসার সৌন্দর্য পেয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, পয়গম্বরের প্রত্যেকটা জীবনকে একটু গবেষণা করবেন। শিশু জীবন, কৈশোর জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনকে আপনি একটু যদি গবেষণা করতে পারেন, সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, যদি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, মুত্তাকি হতে চাও, পয়গম্বরকে মহব্বত করে ভালোবেসে কবরে যদি যেতে পারো, মুমিন হতে পারবা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবা। ওই আল্লাহর বান্দি পয়গম্বরের সঙ্গে জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পয়গম্বর উম্মতের দল, যদি আপনি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকতে চান, জান্নাতে যদি যেতে চাও, অবশ্যই পয়গম্বরকে অনুকরণ করো, অনুসরণ করো, সর্বোচ্চ মহব্বত করো, ভালোবাসো। পয়গম্বর আপনাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই পয়গম্বরের আখলাক, চরিত্র, আদর্শ গবেষণা করে 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 কত বেধর্মী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মুমিন হয়ে, ঈমানদার হয়ে, জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ কোন না? দুঃখজনক হলো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা এসে আমার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না। এর থেকে আর দুঃখ হতে পারে না। হুদায়বিয়ার সন্ধির সময় একটি ঘটনা, পত্তলিকদের পক্ষ থেকে একজন আল্লাহর বান্দাকে আসছে, গবেষণা করছে। তা বিভিন্ন কথা তো বলতে গেলে বেড়ে যাবে, আসলে চাচ্ছি খুব তাড়াতাড়ি শেষ করতে। তবে একটা কথা আসলে একটু না বুঝাইতে গেলে তার আমাদেরকে নিয়ে আসছে, মানুষ অনেক কষ্ট করে নিয়ে আসছেন, যে একটি কথা বলাই লাগে, তাই বলি। তা পত্তলিকদের পক্ষ থেকে কুরাইশ বংশধর কাছে এসেছে। তা আল্লাহর বান্দার কাছে প্রশ্নবোধক চিহ্ন। উনি রোম সম্রাটের দরবারে গিয়েছে, পারস্য সম্রাটের দরবারে গিয়েছে, আবিসিনিয়ার দরবারে গিয়েছে, আরো বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছে।
পত্তলিকদের পক্ষ থেকে যিনি এসেছেন উনি রাষ্ট্রদূত। দেখেন না, আমাদের দেশে এক দেশ থেকে আরেক দেশে যায় না, রাষ্ট্রদূত আছে না, এটা সবাই বুঝে। ওনার অভিব্যক্তি ব্যক্ত করেছে, আমি দুনিয়ার অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গেলাম, মুহাম্মাদের দরবারে গেলাম, কিন্তু কোন রাজা বাদশার দরবারে এমন দেখি নাই যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখলাম এমন অনুকরণশীল, এমন আনুগত্যশীল, এমন ভালোবাসা আর দুনিয়ায় কোন দরবারে আমি দেখি নাই। সুবহানাল্লাহ কোন না? প্রশ্নবোধক চিহ্ন কি দেখলেন? আরে বন্ধু, দায় থেকে লাভ কি? স্টেজে আসেন, আমিও যা আপনিও তা, আমি আপনার ভাই, আপনারা আসছেন একটু কথা শুনে ভালো লাগছে, এটা আসেন না, সমস্যা কি? বাইরে থেকে যেখানে কষ্ট হবে স্টেজে চলে আসেন, আমিও যা আপনিও তা। প্রশ্নবোধক চিহ্ন কি দেখলেন? আল্লাহর বান্দা বলে, আমি মুহাম্মাদের দরবারে দেখলাম একটা একটা করে, আবার ভেঙ্গে ভেঙ্গে বোঝানো সম্ভব নয়। ওই পারস্য সম্রাট, আবেসিনিয়া রোম সম্রাটের দরবারে কি দেখছে এটা বোঝানো সম্ভব নয়, শুধু মুহাম্মাদের দরবারে কি দেখলো। ওই পত্তলিকদের পক্ষ থেকে আল্লাহর বান্দা বলিয়া দেয়, আমরা যখন নবী মুহাম্মাদের সামনে চলিয়ে গেলাম, তার অনুকরণশীল ছাড়া যারা ছিল তাদেরকে দেখলাম নবীর দর্শন নেয়ার জন্য, ভালোবাসার জন্য কেমন পাগল। নবী বসছে, সাহাবায়ে কিরাম ঘিরে বসছে, ওযু করবে, ওযুর পানির ফোঁটা জমিনে পড়তে দেবে না। সাহাবায়ে কিরাম ভক্ষণ করে ফেলে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেন? এই পানিটা ভক্ষণ করলে আমিও জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আর কি দেখলেন বলিয়া দেন? বলে, দেখলাম নবী থুতু মুবারক ফেলেন আর সাহাবায়ে কিরাম ঘিরে বসেছে। এই থুতু মুবারক জমিনে পড়ার আগেই সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে গেড়ো পেতে পেতে ধরে নিয়ে মুখমণ্ডল সভ্য শরীরে মেখে নেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? নবীর দর্শন নেওয়ার জন্য পাগলের মতো ছুটছে। যদি এইটা যেখানে মাখতে পারে, ভক্ষণ করতে পারে, ওই শরীরটা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তারা অন্য জাতি হওয়ার পর এটা গবেষণা করে 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 অনেকেই কালেমাওয়ালা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন পয়গম্বর আসক্ত, কেমন ভক্ত, অসংখ্য রেফারেন্স দিতে পারবো, অসংখ্য হাদিসের উদ্ধৃতি দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনা, নবীকে ঘিরে বসলেন সাহাবায়ে কেরাম, নবীর দর্শন নেওয়ার জন্য বড় পাগল। আমার নবীর শরীর থেকে কিছু রক্ত বের করলেন। আমাদের এলাকায় আছে না সিঙ্গা লাগায় না, এটা লাগাবেন না, কবুদের হিজাব আনিবেন, সুন্নাত তরিকা, নবী এটা নেই। শরীর থেকে রক্ত বের করেছেন। সাহাবায়ে কিরাম দর্শন নেওয়ার জন্য মাতোয়ারা। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক এক সাহাবী পয়গম্বরের সামনে বসা, দীর্ঘ সময় ধরে অপেক্ষমান হয়ে আছে। আমি নবীর দর্শন নিতে চাই। আমার নবীর রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে দিয়ে পৌঁছায়া দিলেন। যাও যাও যাও, আমার রক্তটা নিরাপদ জায়গা দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক আনন্দে আনন্দিত। দীর্ঘ সময় ধরে অপেক্ষমান হয়েছিলাম, সুযোগ পাই নাই, পেয়েছি। ওই রক্তটা যখন চোখের আড়াল হয়ে গেল, ওই রক্তটা আড়ালে লইয়া ভক্ষণ করে ফেললো আব্দুল্লাহ ইবনে জুবাইর। যখন ফেরত নবীর কাছে চলে আসছে, নবী বললেন, কোথায় আমার রক্তটা একটু বলো না। আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলিয়া দেয়,
ও পয়গম্বর, আমি অনেক দিন ধরে অপেক্ষমান হয়েছিলাম আপনার দর্শন নেওয়ার জন্য। আপনার শরীর মুবারকের রক্ত আমি পাইলাম, আজকে আমি ভক্ষণ করে ফেলেছি। আমার নবী জবান খুলে বলে, লান তামাসসাকান নার, আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসার বইয়ের প্রকাশ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এখানে আর নতুন করে হাদিসের অর্থ আমি বলতে চাই না। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও, আমি যা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করে নাও। আমার আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি তোমরা তা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ যা বন্ধুর মাধ্যমে নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। এখন আমার নবীর মাধ্যমে যা আদেশ করেছে এটা গ্রহণ করে নাও, নবীর মাধ্যমে যা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন মুত্তাকি হতে চাও। এ কলিজার টুকরা যুবক, ও আমার প্রিয় ভাই, পায়ে হাত রেখে বলিয়া যায়, দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়া নাও। যদি নবীকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নম্বরে আল্লাহর আনুগত্যশীল হয়ে যান, দুই নম্বর রাসূলের অনুকরণশীল হয়ে যান, তিন নম্বর ওয়া উলিল আমরি মিনকুম। যে ব্যক্তি সঠিক পথ দেখায়, সত্য পথ দেখায়, ভালো পথ দেখায়, তার নেতৃত্বে জীবনকে পরিচালনা করে নাও, আমার আল্লাহকেও পেয়ে যাইবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের ভেতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এখানে আল্লাহ জানায় দেয়, বান্দা ভালো করে বুঝেন, আল্লাহর আনুগত্যশীল হয়ে যান, রাসূলের অনুকরণশীল হয়ে যান। ওয়া লা তুবতিলু আমালাকুম, যদি আপনি না মানিয়া নেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, যে আমলের ভেতরে পয়গম্বর নয়, যে আমলের ভেতরে আমার নবী নাই, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, সব বিনষ্ট হয়ে যাবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। কেউ কি চান এত কষ্ট করে আমল করে, ইবাদত বন্দেগী করে, যে আপনার আমলকে নষ্ট করতে চান? এ বন্ধু চান? যদি না চান তাহলে আজকে এখান থেকে, ময়দান থেকে বসিয়া পয়গম্বরকে জীবনের থেকে মহব্বত করব, যেরকম সাহাবায়ে কেরাম করেছিল। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন চিল্লায়া বলেন। হাত উঁচা করে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমুখিতাম, চরণ ধুলি চুমুখিতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম।
ওই মদিনায় আছেন আমার হাবিবে কি বরিয়া, যাহার লাগি আমারি মন কাঁদে যে সদা। আমার মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম, আমি রওজা তাহার দেখিতাম। একটা উড়া দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়া দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনাওয়ালার কাছে কাছে কারা যেতে চাও, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করে নাও, সবাই বলেন আমিন। এ প্রাণের প্রিয় যুবক, মদিনাওয়ালার প্রেমে যদি পাগল হতে চাও, যে গাইডলাইন দিলাম সংক্ষিপ্ত সময় গাইডলাইনটা মানিয়ে নাও। দেখেন সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার জন্য কেমন পাগল, মদিনাওয়ালার প্রেমে কেমন পাগল ছিল রে বাবা। ওই উহুদের যুদ্ধে দেখেন সাহাবায়ে কেরাম কত তর্কিত হামলা করলো, 70 থেকে 80 জন প্রায় শাহাদাত বরণ করেছে রে বাবা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। উহুদের যুদ্ধে আমার নবীর শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকিয়া গেল। আর সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম ঘোষণা করে যে দুনিয়ায় নবী থাকবে না, ওরে এই জমিনে আমাদের থেকে কোনো লাভ নাই। সুতরাং আমরা ঘোষণা করছি নবীর জন্য কেমন পাগল। এক পাশ থেকে সাহাবায়ে কেরাম দৌড়াইতে থাকে রে বাবা। আবু বকর এক দিক থেকে দৌড়ায়, অন্য দিক থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায়। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকায়া দেয়, বলে রে ভাই দীর্ঘ সময় ধরে আপনি নবীর দর্শন নিয়েছেন, আমার সুযোগ হয় না, আজকে আমি সুযোগটা ব্যাহত করব না। ও আল্লাহর বান্দা দেখেন আমাদের সমাজে নবীর বিরুদ্ধে কথা বলে, কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আগে দৌড়াই না ভয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই রে বাবা। এমনও মুমিন এই জমিনে আছে। আর সাহাবায়ে কেরাম কেমন পাগল। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া দেয়। আমি সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলেই আলোচনা শেষ করব রে বাবা। যদি আপনি ইমানদার হয়ে থাকেন আপনার হৃৎপিণ্ডে আঘাত করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীকে জড়ায়া ধরলো, আমার নবীর শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীকে জড়ায়া ধরছে, নিজের গালটা আলগা করিয়া দাঁত দিয়ে লোহার কড়াই কামড় দিল। ওই লোহার কড়াই কামড় দিয়ে যখন টান দিল, আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। এরপরও আমার নবীকে ছাড়ে নাই। আমার নবী ডাক দিয়া বলে, আবু উবাইদা তুমি আমাকে ছাড়িয়া দাও, তোমার দাঁতটা ভেঙে জমিনে পড়ে গেল, তুমি কি টের পাও নাই? আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি এখনো আমাকে কেন জড়ায় ধরছো একটু বলো না। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী আপনি আমাকে এখন তাড়াবেন না, কাল কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। যদি আপনাকে আমি মহব্বত না করিয়া না ভালোবাসিয়া যদি মরিয়া যায়,
আমি উবাইদ ইবনুল জাররার কবরের শাস্তি থেকে বাঁচার উপায় নাই, সুতরাং আপনি আমাকে থামাবেন না। ওই দাঁত ভাঙ্গা গাল লইয়া আবারও আমার নবীকে জড়ায় ধরছে আর একটা লোহার কড়া উঠানোর জন্য। আবু উবাইদ ইবনুল জাররা যখন জড়ায় ধরছে, ওই নিজের দাঁত ভাঙ্গা গাল লইয়া আবারও কামড়ায় ধরলো, আর একটা লোহার কড়া উঠাইতে যখন দাঁত দিয়ে টান দেয়, আবারও দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেল, এরপরও ছাড়ে না। আবু উবাইদ ইবনুল জাররার গাল থেকে রক্ত জমিনের দিকে যায়। আমার নবীর শিরস্থানে কত জায়গা থেকে রক্ত গড়িয়া গড়িয়া জমিনের দিকে যায়। আমার নবী অসুস্থ হয়ে যায়। এরপরও সাহাবায়ে কেরাম নবীকে থেকে দূরে যায় না। আবু উবাইদা ইবনুল জাররা নবী থেকে দূরে যাইলা। যখন নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, ওই দূর থেকে মালিক বিন সিনান তাকায়া দেখে আমার নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত, আমার নবীর দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্ত যখন গাল চিবাইয়া বাইয়া এই চেহারা মুখমণ্ডল দিয়ে শরীরের দিকে যায়, মালিক বিন সিনান দুইজনের মাঝখানে দাঁড়াইয়া জিহ্বাটা বের করিয়া চাটিয়া চাটিয়া বকুল করে, আর আমার নবী তাকায়া তাকায়া দেখে মালিক বিন সিনান রক্ত চাটিয়া চাটিয়া ভক্ষণ করে, আর নবী অসুস্থ অবস্থায় তাকায়া তাকায়া দেখে, আর জবান খুলে বলে লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ও উম্মতের দল, ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর উম্মত, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আমরা যে এই যে কালেমার পতাকা উড্ডীন পেলাম, আমরা যে মুসলমান পরিচয় দিলাম, আমরা সমাজে দাম্ভিকতার মাধ্যমে চলাফেরা করলাম, এইটা কার মাধ্যমে পেয়েছ ভুলিও না, এইটা আমার নবীর মাধ্যমে পেয়েছ। ও পর্দার আলের মা, কলিজার টুকরা বল, আইয়ামে জাহেলিয়াতের যুগে তোমাকে জীবিত গর্ত খুঁড়ে পুঁতে রাখা হইতো, এই মর্যাদা তুমি কার কারণে পাইছো রে মা? তুমি কি একবার খাদিজার জীবনী পড়ো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা, সুমাইয়া, সুরাইয়া, হাফসার জীবনীটা পড়িয়া নাও, হযরতে আসিয়ার জীবনীটা পড়িয়া নাও, তুমি চোখে পানি ধরে রাখতে পারবা না। এই জন্যই ময়দান থেকে আলাদা করো। ও মা বোনরাও পায়ে ধরে বলিবে, পর্দায় চলবা না, দাউসের মতো চলবা না, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলবা না, স্বামীর অবাধ্য চলবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবা না। এ কলিজার টুকরা যুবক, খবরদার খবরদার, আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিবা না, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবা না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না, মুরব্বি উলামা তলাবা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবা না। যদি দিলের মাঝে জাহান্নামের ভয় থাকে, মারা যেতে হবে এই চিন্তা তোমার ভেতরে যদি ঢোকে, এই ময়দানে বসিয়া দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দয়ার মালিক, তোমার বান্দার ইরাদা করছে আল্লাহ,
আমিও তো গুনাহগার তোমার বান্দা। আজকে আমরা এখানে বসে আছি, আমাদের আপনজন কবরে শুয়ে রইল, কেউ তো ডাক শোনে না। আমরাও চলে যাব, কেউ ডাক শুনবে না। আমরা এরাদা করছি তোমার সঙ্গে নাফরমানি করব না, তোমার হাবিবের সঙ্গেও বেয়াদবি করব না রে আল্লাহ। তুমি এই ময়দান থেকে আমাদেরকে মাফ করিয়া মুমিন হিসেবে তুমি কবুল করিয়া নাও। সবাই চিল্লায়া বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। ও কলেজার টুকরা যুবক ভাই আমার বাবাজি, এখন দোয়া হবে। দোয়ার পূর্বে একটা আল্লাহ আর তোমার নামের বরকত রেখে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি জানা কি এই দুনিয়ায় সামান্য দিয়েছ, পরকালে কি আল্লাহ তোমাকে দেবে? দুনিয়া 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 যোগ করলেও প্রতিদান শেষ হবে না। আবু বকর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। ও আল্লাহর বান্দা, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলো আবু বকর। আমি আপনাদের কাছে বলিয়া যাই, যতগুলি আমল উল্লেখযোগ্য একটা আমল এই দান সদাকা। আজকে এই নবীর ঘর মাদ্রাসায় আমরা একটু হাত বাড়ায়া দান সদাকা করিয়া আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, এরকম দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, এদের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা আছেন হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহু আকবার।